জীবনের সকল পরিস্থিতিতে একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি চাইলে ১ সেকেন্ডে আপনার সব সমস্যা দূর করে দিতে পারেন ইনশাল্লাহ। এত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যশোর জয়াতি সোসাইটি ৬ তলা। আসলে আমাদের ঈদ পুণ্যমিলনী ছিল, যদিও কয়েকদিন দেরি হয়ে গেছে, সময়ের ব্যস্ততায় আমরা একসাথে হতে পারি নাই। তাই জয়তী সোসাইটিতে সবাই মিলে একত্রে ঈদ পুণ্যমিলনী আয়োজনটা সফল করলাম। মাশাল্লাহ, খুবই ভালোভাবে আমাদের সবার সময় কেটেছে। আসলে জায়গাটা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, আর 5টা রেস্টুরেন্টে চেয়ে একটু ভিন্ন রকম পরিবেশটা, একবারে ইউনিক। বিভিন্ন রকম গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, ফুল দিয়ে, বিভিন্ন রকম বাঁশের তৈরি জিনিস দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। গাছপালা আছে চারিপাশে, এত সুন্দর দৃশ্য, যেটা মানে মানুষের, বাচ্চা থেকে বুড়ো সকলের জন্যই, সকলের মন কাড়বে, প্লাস সকলের ঘোরার একটা সুন্দর পরিবেশ, যেটা কিছুক্ষণ সময় কাটলে মানুষ বুঝতে পারবে এত সুন্দর জায়গা। মাশাল্লাহ, সেই সুন্দর। তো শুধু দেখলে হবে, সময়ের প্রচুর মূল্য আছে, তাই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে আসলাম। আসলে আমাদের জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তই মূল্যবান, তাই সময় নষ্ট না করে আমরা সব সময় সময়কে কাজে লাগাতে পারি। আমাদের জীবন সুস্থ সবল রাখতে আসলে হাঁটার কোনো বিকল্প নেই। আসলে ভাবতে পারেন, ব্যায়ামের জন্য এত কিছু থাকতে হাঁটা কেন গুরুত্বপূর্ণ। হাঁটলে প্রাকৃতিকভাবে পাবেন সুস্থতা ও প্রাণবন্ত অনুভূতি, আরও রয়েছে বিভিন্ন উপকারিতা। আমরা যখন সুযোগ পাবো, বিশেষ করে ফজরের নামাজ পড়ে অনেকেই সুযোগ পাই, ঠান্ডা আবহাওয়া বা বিকেলবেলা যার যখন সময় হয়, তখন আমরা দিনে 30 থেকে মিনিমাম 10 থেকেও হবে 10 থেকে 20 মিনিট বা 30-40 মিনিট আমরা যে কেউ সুযোগ করে হাঁটতে পারি, কারণ হাঁটা রয়েছে প্রচুর উপকারিতা। নিয়মিত হাঁটলে হার্ট হেলথ উন্নত করে, ওজন নিয়ন্ত্রণে অসাধারণ ব্যায়াম, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, নারীদের স্ট্রোকের ঝুঁকি কমায়, ডায়াবেটিসের ঝুঁকি কমায় ও নিয়ন্ত্রণ করে, ক্যান্সার প্রতিরোধ করে, অ্যান্টি এজিংয়ের কাজ করে, ফুসফুসে কার্যক্ষমতা বাড়ায়, মিষ্টির প্রতি আসক্তি কমায়, মন ভালো রাখে, বার্ধক্যে অক্ষমতা প্রতিরোধ করে, শিরা উপশিরা সচল রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায়, স্মৃতিশক্তিও ভালো থাকে। তাই আমরা সুস্থ সবল থাকতে হলে নিয়মিত হাঁটতে পারি, যার যখন সময় সুযোগ হয়। বিশেষ করে আমাদের ইসলামেও রয়েছে ফজরের নামাজ পড়লে বা ফজরের নামাজ পড়ে, হিন্দু থাকতে পারে, আমরা মুসলমানরা ফজরের নামাজ পড়ে হাঁটতে পারি।